অনেকের মনের একটা প্রশ্ন আছে, নামাজে দাঁড়ালেই মন বসে না। এই অভিযোগটা কম বেশি সবারই আসে। নামাজে দাঁড়ালে যত ধরনের টেনশন, যত ধরনের ভাবনা, যাই কিছু আসে আপনার আমাদের, সেগুলা কি আখেরাতের না দুনিয়ার? একটু সবাই বলি। নামাজে দাঁড়ালে যদি ব্যবসার টেনশন, চাকরির টেনশন, পরিবারের টেনশন, যাই আপনার আমার ভাবনায় আসে, এই নামাজটা পড়ার জন্য ঢুকতেছি কোথায়? আল্লাহর ঘর, মসজিদে। এবার আপনি মসজিদের সামনে দাঁড়ালেন, দাঁড়ানোর পর আপনি দোয়াটা পড়ে ডান পাটা দিচ্ছেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। আপনি দোয়াটা পড়ছেন কি? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। ও আমার আল্লাহ, আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে আপনি আপনার আল্লাহকে বলছেন, ও আমার আল্লাহ, আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, আফতাহলি, দয়া করে আমার জন্য তুমি খুলে দাও, আমার জন্য তুমি খুলে দাও। রব বলে যে কি খুলবো তোর জন্য বান্দা, তুই বল। এবার বান্দাই বলছে, আবওয়াবা রাহমাতিকা, তোমার রহমতের ভান্ডারের যতগুলা দরজা আছে সবগুলা তুমি আমি বান্দার জন্য খুলে দাও। এবার বলেন, রহমত ছাড়া কাজ হয়? রহমত ছাড়া ব্যবসা হয়? রহমত ছাড়া চাকরি হয়? রহমত ছাড়া সংসার হয়? রহমত ছাড়া সন্তান হয়? রহমত ছাড়া কোন সবজি হয়? রহমত ছাড়া কিছু হয়? আপনি বলছেন সেই রহমতের দরজাগুলো আল্লাহ আমার জন্য খুলে দাও। তার মানে আপনার টেনশন হওয়ার যত বিষয়, সে টেনশন বন্ধ করার জন্য যে রহমত দরকার, আপনি সেই রহমতের দরজার সামনে। আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, তুমি ছাড়া আমার ব্যবসায় কোনোদিন লাভ হবে না তো আল্লাহ। ও আল্লাহ, তোমার রহমত না থাকলে আমার ছেলে মেয়েগুলো আমার কথা শুনবে না তো আল্লাহ। ও আল্লাহ, তোমার দয়া না থাকলে আমার ভালোবাসার বউটাও আমার সাথে সম্পর্ক ভালো থাকবে না তো আল্লাহ। ও আল্লাহ, তোমার দয়া না থাকলে আমার 1000 টাকা কম থাকুক, লাভের দেখা আমি পাবো না। ও আমার আল্লাহ, তোমার দয়া না থাকলে আমার যে শরীর দিয়ে আমি পরিশ্রম করি, সে শরীরের পা চলবে না, হাত চলবে না, চোখ লড়বে না, মুখ কথা বলবে না, নাক নিঃশ্বাস নিবে না। আল্লাহ, আমি বান্দার সুন্দর শান্তির জীবনের জন্য প্রত্যেকটা সেকেন্ডে 24 ঘন্টায় তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার। আমার বাহিরে তোমার রহমতের দরকার, আমার ঘরের ভিতরে নিঃশ্বাস নিতে তোমার রহমতের দরকার। এমনকি সারা রাত আমি বিছানায় শুয়ে থাকি, এমন অনেক মানুষকে দেখেছি, ডান কাত আর বাম কাত হয়, ঘুমটা আর ঘুমের মতো করে আসে না, ছটপট করতে থাকে। আল্লাহ, শান্তির একটা ঘুমের দরকার, শরীরটা সুস্থ হয়ে পরের দিন কাজ করার জন্য, ওই ঘুমটা আসার জন্য তোমার রহমতের দরকার। সাউন্ড স্লিপ ঘুম হওয়ার জন্য তোমার রহমতের দরকার। মওলা গো, রিজিক তো তুমি দিয়েছো পেটকে ক্ষুধা নিবারণের জন্য, কিন্তু খাবারটা ধরার জন্য তোমার রহমতের দরকার। খাবারটা মুখে দিয়ে স্বাদ নেওয়ার জন্য তোমার রহমতের দরকার। এই মুখ থেকে ডুব গিলার জন্য তোমার রহমতের দরকার। ডুব গিলে নাসিতে, নিঃশ্বাসের নাসিতে না গিয়ে আল্লাহ খাদ্য নালীতে যাওয়ার জন্য তোমার রহমতের দরকার। খাবারটা পেটে যাওয়ার জন্য তোমার রহমতের দরকার। কোনো প্রকার কিছু ছাড়াই খাবারটা হজম হওয়ার জন্য তোমার রহমতের দরকার। ক্যালসিয়াম হওয়ার জন্য তোমার রহমতের দরকার। মওলা রে, আমি বান্দার জীবনের ইন্টারনাল এক্সটার্নাল 24টা ঘন্টার প্রত্যেক সেকেন্ডে তোমার রহমতের দরকার। আর সেই রহমতের তালাশ আপনি করছেন। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। সুবহানাল্লাহ। অনেকে আছে সুন্দর হতে চায়, কত কিছু মাখে, গরমকালে 2-3 ঘন্টা পরে গামায় এসে, কিন্তু আল্লাহর দিয়ে একটা সৌন্দর্য আছে, যে সৌন্দর্যটা মানুষ যতই দেখে দিল শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। সে সুন্দরওয়ালা চেহারা মানুষ যতই দেখে অন্তর একটা ভক্তি শ্রদ্ধা অটোমেটিক তৈরি হয়ে যায়। ওই মানুষটার চেহারা দেখে অনেক মানুষ তো এমনও বলে, চেহারাটা দেখলে পুরো ফেরেশতার মতো লাগে। জিজ্ঞেস করেন সেই দাদাকে, মুরব্বীকে, কোন ক্রিমটা মেখে আপনি এত সৌন্দর্য অর্জন করেছেন? উত্তর দিবে, কোনো মেকআপ আমি করি নেই, কোনো সৌন্দর্যের জন্য বর্ধিত করার জন্য কোনো ক্রিম আমি ইউজ করি নেই, কিন্তু আমি একটা কাজ করেছি, আমি ফজরের নামাজটা পড়েছি, ফজরের নামাজটা পড়েছি, ফজরের নামাজটা পড়েছি। বিজ্ঞানের চোখ দিয়ে যখন আপনি ফজরের নামাজটাকে, সময়টাকে একটু অ্যানালাইসিস করবেন, আপনি দেখবেন এই নামাজ শুধু জান্নাতে যাওয়ার চাবি রাস্তা করে না, দুনিয়াতে সুস্থতার জন্য কল্যাণকর এবং সৌন্দর্যতার নিয়ামত আল্লাহ এই ফজরের নামাজে দান করে দিয়েছেন। ওইটা তো দুইলেই
আর এটা দুইলেই বাড়ে। আমি মনে বুঝাতে পারি না আমার ভাইদেরকে। ওগুলা দুইলেই, আর এই জগতে দুইলেই যত দুবেন গুনাহ জড়বে, গুনার রং কালো, যত দুরবেন কালো জড়বে, যত দুইবেন আপনার নূরানির নিয়ামত, রহমতের নিয়ামত আপনার চেহারা আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম মেনে চলার